তাকে ভাবতে হবে মাস্টারের জন্য কে তো দিন রাত পরিশ্রম করতেছে। ডাক্তার উনি ভাবতেছেন কেন বড় আমি অফিসার হইলাম না, বড় বড় পদই হলাম। কারো একতলা বাড়ি আছে তো ভাবছে 10 তলা কেন হলো না। এরে ভাই কেউ কুড়ে ঘরে আছে, ও একতলা ঘর করতে পারে না। উপরে তাকায় না, নিচের দিকে তাকান। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তো এইটুকু দিয়েছো, কাউকে তো এইটুকু দাওনি। এইটুকুতে আমি রাজি খুশি, তোমার শুকরিয়া যাপন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদান, মক্কা নগরীতে প্রথা ছিল বাচ্চা গ্রামে পাঠাবে, সুদ হাওয়া পাবে আর সুন্দর ভাষা, সুন্দর ল্যাঙ্গুয়েজ শিখবে, মানে খাস আরবি বলতে পারবে, তার জুবানের মধ্যে শুদ্ধতা আসবে। যেরকম আমরা ছেলে মেয়ে রাখি মালদাতে, যেন এখানকার শেরশাবাদী ভাষা না জানে, মালদাতে থাকলে 10 বছর শুদ্ধ বাংলা বলতে পারবে, এই উদ্দেশ্যে রাখি। আমার ছেলের রং চেহারা ভালো হবে, স্টাইলিশ হবে। কিন্তু মক্কা নগরের মানুষেরা গ্রামে পাঠাইতেন, ওখানকার সুধাবা পাবে, ওখানকার ভালো পরিবেশে থাকবে। তায়েফ নগরের ওই গ্রামগুলোতে সুন্দর আরবি বলতে শিখবে। মুসলমান নবীর মা আমিনা বলে তায়েফের দায়রা আসবে, আমার বেটাকে দেখাবো, মুহাম্মদকে দেখবে, নিয়ে যাবে, তাকে মূল্য দিব। তায়েফ নগরের সমস্ত দায়রা আসতেন, আমার নবীর মা আমিনার কাছে আসতেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন আমার ঘরে আসতো, বাচ্চা কোলে নিত, আমার বেটা মুহাম্মদকে কোলে নিয়ে চুমু দিত, কিন্তু কেউ সঙ্গে করে নিত না। কারণ একটাই ছিল যে মুহাম্মদ বাবা হারা ইয়াতিম সন্তান, ইয়াতিম বলে কেউ নিয়ে যেতেন না। মুসলমান মনে রাখবেন, তায়েফ নগরের এখানে লম্বা ঘটনা নিয়ে আসছে না। হযরতে হালিমাতুস সাদিয়া ইনার বাড়ির অবস্থা ঠিক ভালো ছিল না, দরিদ্রতা ছিল, খাওয়ার অভাব ছিল। হালিমার ঘরে খাবার নাই, বেড়া দুম্বা শুকিয়ে গিয়েছিল, উটনি গুলো শুকিয়ে গিয়েছিল, হাঁটতে পারে না। তায়েফের মহিলারা বলে হালিমা গো, তুমি প্রতি বছর মক্কা নগরে যাও, সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে আসো, এই বছর যাবে না গো হালিমা। মা হালিমা রাত্রি বেলায় ঘুমন্ত অবস্থায় স্বপন জগে আছে, দেখতেছে। হালিমা বলতেছে মা তায়েফের মহিলাদেরকে, না রে বুবুরা যেতে মনেই পারবো না, কারণ আমার ঘরে ছোট্ট বাচ্চা আছে, আমি বাচ্চাকে দুধ পান করাইতে পারি না, স্তনের দুধ শুকিয়ে গেছে, বাচ্চা দুধ পাই না। এদিক থেকে আমার বেড়া দুম্বা গুলো শুকিয়ে গেছে, উট হাঁটতে পারে না, উটনি হাঁটতে পারে না, কেমন করে মক্কা নগরীতে যাব? হযরতে হালিমা রাত্রি বেলায় ঘুমিয়েছে, স্বপন যোগে কে জন হয়েছে, বলে হালিমা রে তুমি তাড়াতাড়ি করে মক্কা নগরীতে যাও। হালিমা তুমি দেখবা তোমার ভাগ্যে একটা সন্তান সুন্দর বাচ্চা রাখা আছে, যে বাচ্চা আনতে গেলে হালিমা তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যাও, আমি সংক্ষেপে বলছি, সময় নাই। স্বপ্নে শুনলেন, কিন্তু হালিমা এই স্বপ্নের কথা তুমি কাউকে বলতে পারবে না। হালিমা তো সাদিয়া বলে স্বপন যোগে আমাকে এক গিলাস আমাকে শরবত পান করালেন, দুধের থেকে বেশি সাদা, মধু থেকে মিষ্টি। শরবত পান করতে না করতে আমি হালিমার স্তনে দুধ চলে আসলো, আমার শরীর ভালো হতে লাগলো। সকাল বেলায় স্বামীকে স্বপনের কথা বলতে পারবো না, কিন্তু আমাকে সকালে যেতে হবে। আমার সমস্ত তায়েফ নগর মহিলারা চলে গেল মক্কায় বাচ্চা আনতে, হালিমা চলে থেকে গেল। স্বামীকে বুঝাচ্ছে, ওগো আব্দুল্লাহ বিন হারেস, ওগো আমার স্বামী হারেস, আমাকে মক্কা নগরীতে যেতে হবে, বাচ্চা নিয়ে আসবো, লালন পালন করব, আবার 2-4 বছর পরে ওই বাচ্চাকে তার মা বাবার কাছে ফেরত দেবে, আমাদেরকে কিছু পুরস্কার দেবে, মূল্য দিবে, যার উপরে আমাদের সংসার সুখের চলতে থাকে। হারেস বলছে হালিমা আমি কি তো তোমাকে খুব চালাক চতুর মেয়ে ভাবতেছিলাম, তোমার কথাতে যুক্তি আছে,
কেমন করে তুমি বলতে পারো যে মক্কাতে বাচ্চা আনতে যাব? এ হালিমা, আরে তোর স্তনের দুধ হয় না, তোমার নিজের বাচ্চা খাইতে পাই না, তুমি কি করে লোকের বাচ্চা নিয়ে আসবা? হালিমা চুপচাপ করে নিলেন। প্রশ্ন বুঝেন, খুঁড়ি বলেন নাকি কাটার, করে নিলেন, ডালে নিলেন, চলে গেলেন ঘাস ছেলতে। ঘাস ছেলে আসবে, আওয়াজ দিয়ে বলে হালিমা, ওগো হালিমাতুস সাদিয়া, যাও তাড়াতাড়ি করে। সংক্ষেপে কিন্তু বলছি, লম্বা করা যাবে না, অল্প সময় মাত্র 10 থেকে 15 মিনিট। হযরতে হালিমাতুস সাদিয়া চলতে লাগলেন, স্বামীকে রাজি করলেন, বলে স্বামী গো চলো মক্কা নগরীতে যাব। বলে স্ত্রী রে, আমাদের একটা উট চলতে পারে না, বলে ওই উটনিটা নিয়ে যাব। বলে হালিমা, উট তো আমাদেরকে নিয়ে যেতে পারবে না, বলে উট হয় আমাদেরকে নিয়ে যাক, নচেত উটকে আমরা টেনে টেনে নিয়ে যাব। মা আলেমা হালিমাতুস সাদিয়া উট নিয়ে যেতে লাগলেন। যেতে যেতে দেখছে তাদের সমস্ত মহিলারা, সমস্ত দায়রা মক্কা পৌঁছায় গেল। সুন্দর বড় বড় ঘরের বাচ্চাগুলো নিয়ে নিল, বাচ্চা নিয়ে ফেরত হচ্ছে। হালিমা প্রবেশ করতেছে, হালিমাতুস সাদিয়াকে বলতেছে, ওগো হালিমা, তুমি এখন শেষ বেলায় আসলে, কই বাচ্চা পাবে? আমরা তো সবাই কুড়িয়ে কুড়িয়ে বিছে বিছে বাচ্চা নিয়ে নিলাম। হালিমা, তোমার ঘরে তোমার কপালে মনে হয় তোমার ভাগ্যে কোনো বাচ্চা নাই। সবাই বলবে মক্কাতে তো আর বাচ্চা নাই। একজন বলে হ্যাঁ, হালিমা পেতে পারে একটা বাচ্চা, ওই বাচ্চাটা যাকে আমরা রিজেক্ট করে দিয়েছি, যাকে আমরা ছেড়ে এসেছি, বাবা হারা ইয়েতিম সন্তানকে পেতে পারে। হালিমা, যারা খাননি খেয়ে আসেন ভাই, আপনাদের কিন্তু আমি খাবার খেয়েছেন, যাদেরকে আপনারা জান একটু, যারা খেয়েছেন ওরা এসে বসুন, আগা পিছা করে খান, ঠিক আছে? ঠিক আছে, যেন আমি বুঝতে না পারি যে কেউ উঠে উঠে যাচ্ছে। চুপচাপ পেচ্ছাপ পায়খানার বাহান দিয়ে যান। কিন্তু কিছু কিছু জায়গায় হয়, বিহার এলাকায় একজন জালসাতে শীতকালে উঠছে আর বসছে, হামক দিয়ে বসিয়ে দিয়েছি। এখন জালসা শেষ, সবাই কিন্তু উঠে চলে গেল, উঠছে না। বললাম, হ্যাঁ পাগলা, তুই উঠছিস না কেন রে? সবার আগে উঠা বসা করছিল। হুজুর, বলে কি? বলে যেটার লেগে উঠছিলাম আপনি ধমক মেরেছেন, এখানে হয়ে গেছে, আরো উঠার দরকার। মানে প্রস্রাব করতে চাইছিলাম, আপনি উঠতে দেননি, আর সহ্য না করতে পারে এখানে করে ফেলেছে। এখন ঠান্ডা লাগতেছে, উঠতে পারি না। না না, লাগতে পারে, কারো দরকার হলে যেতে পারেন, কিন্তু